ঈশ্বর যখন আগুনের দ্বারা জগতের বিচার করবেন, তখন তিনি কিভাবে মানবজাতির জন্য উদ্ধারের পথ খুলবেন? আজ আসুন দুই বিচার এবং নিস্তার পর্ব শিরোনামের উপদেশের সাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার এবং বাইবেলের মাধ্যমে এই উদ্ধারের পথ নিশ্চিত করার জন্য কিছু সময় নিই, যাতে আমরা সকলে বিশ্বস্তভাবে সেটা অনুসরণ করতে পারি। দুই বিচার বলতে নোহের জলপ্লাবনের সময়কে বোঝায়, যখন ঈশ্বর প্রথমবার জলের দ্বারা জগতের বিচার করেছিলেন, এবং দ্বিতীয়টি শেষকালকে বোঝায়, যখন ঈশ্বর আবার আগুনের দ্বারা জগতের বিচার করবেন। আমি নিশ্চিত আপনারা সকলে বাইবেলে লিপিবদ্ধ এই সত্যগুলি জানেন ও মনে রেখেছেন। কেন জগতের বিচার করা হবে? আসুন আমরা সেই সময়গুলি বিষয়ে বিবেচনা করি যখন ঈশ্বর জগতের বিচার করেছিলেন, নোহের সময়, সদোম ও গমোরার সময় এবং শেষ সময়। এইসব সময়ের মধ্যে কি মিল আছে? এই প্রতিটি সময়কালে লোকেরা সকলেই বিদ্রোহী, ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন, দুষ্ট এবং অনৈতিক ছিল। সেই সময়ে এই ধরনের সামাজিক ঘটনা বিদ্যমান ছিল। আমি প্রার্থনা করি যে আজ আমরা এই সত্যকে উপলব্ধি করার জন্য কিছুটা সময় নেব যে কিভাবে নোহের সময়ে, সদোম ও গমোরার সময়ে এবং এমনকি শেষ দিন পর্যন্ত আমাদের শত্রু দিয়াবল মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য দুষ্ট পরিকল্পনা ব্যবহার করছে। দুই বিচার এবং নিস্তার পর্ব শিরোনামের উপদেশের অধীনে আসুন আমরা ইব্রিয় 11 অধ্যায় 6 পদ থেকে ঈশ্বরের বাক্য অধ্যয়ন শুরু করি। আসুন ইব্রিয় 11 অধ্যায় 6 পদ দেখি। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। আমরা সুসমাচারের পথে হাঁটার সময়ে ক্রমাগত জগতের দ্বারা প্রভাবিত হই। আমরা খুব সহজেই আমাদের চারপাশের পরিবেশ, অর্থাৎ আমাদের চারপাশের মানুষের চিন্তাভাবনা, তাদের জীবনধারা এবং সমাজের বিভিন্ন রীতিনীতির মধ্যে ডুবে যাই এবং খাপ খাইয়ে নিই। ঈশ্বর আমাদের এক নতুন সৃষ্টিতে পরিণত করতে ক্রমাগত কাজ করছেন। আমাদের প্রতি তাঁর ইচ্ছা ও আকাঙ্ক্ষা আছে, এই ভেবে যে আমি চাই তোমরা যেন এমন মানুষ হয়ে ওঠো। তা সত্ত্বেও আমরা প্রায়ই জগতের দ্বারা প্রভাবিত হই, কিন্তু বিশ্বাসের মাধ্যমে আমরা এই সমস্ত প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম। কিন্তু যদি আমাদের বিশ্বাস না থাকে, আমাদের আত্মিক জীবন কোথায় ভেসে যাবে? আমাদের হৃদয় কোন দিকে বয়ে যাবে? আমরা অনিবার্যভাবে জগতের দিকে তাকিয়ে এমনটা চিন্তা করব, কিন্তু অন্য সবাই তো এভাবেই করে। তখন ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করা, অর্থাৎ নতুন জন্ম লাভ করা, কঠিন হয়ে পড়বে। একমাত্র বিশ্বাসই আমাদের জাগতিক প্রভাব থেকে রক্ষা করতে পারে, কারণ বিশ্বাস আমাদের জীবনের লক্ষ্যকে ঈশ্বরের রাজ্যের প্রতি স্থির করে, তাই না? আসুন আমরা দেখতে থাকি। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কার দাতা। বিশ্বাসে নোহ, যাহা যাহা তখন দেখা যাইতেছিল না, এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন, এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাসানুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। বলা হয়েছে যে বিশ্বাসে নোহ, যাহা যাহা তখন দেখা যাইতেছিল না, এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন। ভাই ও বোনেরা, যা আমরা এখনো দেখিনি, এমন বিষয়ে বিশ্বাস রাখা কি সহজ কাজ? কল্পনা করুন, সমগ্র পৃথিবী জলে সম্পূর্ণ ঢেকে গেছে। এটা এমন কিছু যা আমরা আজ পর্যন্ত কেউই দেখিনি। নোহের সময় জলপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। আপনারা কি সেটা কল্পনা করতে পারেন? সেই সময়ে এটা এমন কিছু ছিল যা কল্পনারও অতীত। এই কারণেই ইব্রিয় 11 অধ্যায়ে এই ঘটনাগুলিকে, যাহা তখনও দেখা যাইতেছিল না, বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে ভবিষ্যতে যখন ঈশ্বর আগুনের দ্বারা পৃথিবীর সম্পূর্ণভাবে বিচার করবেন, সেই ঘটনাও আমরা এর আগে কখনো দেখিনি। সমগ্র পৃথিবীকে আগুন গ্রাস করবে। এটা কি একটা অকল্পনীয় দৃশ্য নয়? আর শাস্ত্র বলে যে তা সত্ত্বেও নোহ এটা বিশ্বাস করেছিলেন। তিনি বিশ্বাস করে কি প্রস্তুত করেছিলেন? ঈশ্বরের আদেশমতো তিনি জাহাজ প্রস্তুত করেছিলেন।
আসুন আদিপুস্তক 6 অধ্যায় 9 পদ দেখি। আদিপুস্তক 6 অধ্যায় 9 পদ। নোহের বংশবৃত্তান্ত এই। নোহ তাৎকালিক লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ শেম, হাম ও জেফত নামে 3 পুত্রের জন্ম দেন। সেই সময়ে পৃথিবীর পরিস্থিতি কেমন ছিল? তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ ছিল। নৈতিকতা ও আচারের বিষয়ে সমগ্র জগৎ অত্যন্ত দুষ্ট ও ভ্রষ্ট হয়ে গিয়েছিল। আসুন আমরা 12 পদ দেখি। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো, সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হইয়াছে। আর দেখো, আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব। তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করিবে, ও তাহার ভিতরে ও বাহিরে ধূনা দিয়া লেপন করিবে। এই কথাগুলো বলে ঈশ্বর নোহকে জাহাজ প্রস্তুত করতে এবং সূচি ও অসুচি পশুর ভেদে প্রত্যেক প্রাণীর এক এক জোড়া জাহাজে আনতে নির্দেশ দিয়েছিলেন। আসুন 21 পদ থেকে পড়ি। আর তোমার ও তাহাদের আহারার্থে তুমি সর্বপ্রকার খাদ্য সামগ্রী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিবে। তাহাতে নোহ সেইরূপ করিলেন, ঈশ্বরের আজ্ঞানুসারে এই সকল কর্ম করিলেন। ঈশ্বর কিভাবে জলের দ্বারা জগতের বিচার করবেন সেটা কল্পনা করতে না পারলেও নোহ বিশ্বস্তভাবে ঈশ্বরের সমস্ত আদেশ পালন করেছিলেন। এটা আজকের সময়ের আমাদের ঈশ্বরের এই আজ্ঞা পালনের মতোই একই বিষয় যে সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করো। আজ আমরা এক দুষ্ট ও ব্যভিচারী প্রজন্মের মধ্যে বাস করছি, কিন্তু তবুও এমন জগতের মধ্যেও ঈশ্বর তাঁর প্রিয় সন্তানদের উদ্ধার করার জন্য কার্য করেন। ঠিক যেমন ঈশ্বর জল দিয়ে জগতের বিচার করার আগে জাহাজ প্রস্তুত করেছিলেন, ঠিক তেমনি এই শেষকালে তিনি সিয়ন প্রস্তুত করেছেন, যাতে সকল মানুষ তাতে প্রবেশ করতে পারে। উপরন্তু তিনি কি আমাদের সমগ্র বিশ্বের সকলের কাছে এটি ঘোষণা করার মূল্যবান দায়িত্ব দেননি? আজকের বার্তা থেকে যদি আমি আপনাদের কাছে কোনো বিষয় তুলে ধরতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে যদিও নোহ কখনো নিজের চোখে এমন কিছু দেখেননি, তবুও তিনি ঈশ্বরের বাক্য যেমন ছিল তেমনই বিশ্বাস করেছিলেন এবং যেমন নির্দেশনা দেওয়া হয়েছিল ঠিক তেমনই সবকিছু করেছিলেন। একইভাবে অগ্নি দ্বারা সমগ্র জগতের উপর যেভাবে বিচার আসবে, সেটা হলো এমন এক ঘটনা যা আমরা আগে কখনো দেখিনি। এই কারণেই নোহের মতো এই যুগে আমাদের উদ্ধারের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের এমন পথ প্রদর্শক হওয়া উচিত যারা সমস্ত লোকেদের পরিচালিত করবে, যাতে তারা সিয়নে ফিরে আসতে পারে। আজকের বার্তার শিরোনাম হল 2 বিচার এবং নিস্তার পর্ব, এবং আমরা দেখতে পাই যে এই 2 বিচারের মধ্যে পরিস্থিতি হল উল্লেখযোগ্যভাবে একই রকমের। আসুন আমরা 2 পিতর 3 অধ্যায় 6 পদ দেখি। 2 পিতর 3 অধ্যায় 6 পদ। তদ্বারা তখনকার জগৎ জ্বলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল। এটা হল নোহের সময়ের বিষয়ে ব্যাখ্যা। আবার সেই বাক্যের গুণে ঈশ্বর যখন জলের দ্বারা জগতের বিচার করেছিলেন তখন যে বাক্য দিয়েছিলেন সেগুলি ছিল তাঁর বাক্য, এবং আগুনের দ্বারা এই জগতের বিচার করার তাঁর ঘোষণাও হল তাঁর বাক্য। এই বর্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী, সেগুলি কি অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে? কোন ধরনের মানুষের? ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। পরিশেষে এই পৃথিবীর সকল অধার্মিক লোকেরা বিচারের মুখোমুখি হবে, ঠিক যেমন নোহের সময় হয়েছিল। অতএব তাদের কার্য অনুকরণ করার বা তাদের জীবনধারা অনুসরণ করার কোনো কারণ নেই।
আমাদের এমন বলা উচিত নয়, কিন্তু পৃথিবীর বাকি সকলে এমনটা করে, এবং এটা উপযুক্ত বলে মনে হয়। আমাদের সবকিছুর মানদণ্ড সর্বদা ঈশ্বর হওয়া উচিত। আমাদের সর্বদা জিজ্ঞাসা করা উচিত যে ঈশ্বর এটাকে কিভাবে দেখেন। এটা কি সত্য নয় যে কেবলমাত্র তখনই আমরা সঠিক বিশ্বাসের মাধ্যমে শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারব এবং নোহ যে উদ্ধার পেয়েছিলেন তাতে অংশ নিতে পারব? আসুন 9 পদ থেকে দেখি। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি কি দীর্ঘসহিষ্ণু? কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন যেন আমরা তাঁর ইচ্ছানুযায়ী বিশ্বাসের সঠিক মানদণ্ডে অটল থাকি, জগৎকে জয় করি, আমাদের প্রতিটি দুর্বলতাকে জয় করি এবং শয়তানের সমস্ত পরীক্ষা ও প্রতারণার উপর সর্বদা বিজয়ী হই। 10 পদ। কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হুহু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন আমাদের কেমন লোক হওয়া উচিত? এখানে ঈশ্বর কোন ধরনের জীবনের উপর জোর দেন? পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে। বাইবেলের এই অংশগুলি আমাদের দেখায় যে নোহের সময় এবং সদম ও গমোরার সময় কি ঘটেছিল। লোকেরা যখন ঈশ্বরীয় আচরণ অনুশীলনের প্রতি অসংবেদনশীল হয়ে পড়ে এবং ধার্মিকতা থেকে দূরে সরে যায়, তখন ঈশ্বর ক্রমাগত তাদের উপর বিচারের মাধ্যমে শাসন করেন। 12 পদ। ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু এটা কি নিয়ে আসবে? আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূলবস্তু সকল, অর্থাৎ আমাদের শারীরিক দেহ, পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। ভাই ও বোনেরা, আপনারা এমন দৃশ্য কি কল্পনা করতে পারেন? আপনারা হয়তো ভাবছেন, মূলবস্তু সকল কিভাবে গলে যেতে পারে, আকাশমণ্ডল আগুনে কিভাবে ধ্বংস হতে পারে। এমনকি যখন ঈশ্বর নোহকে একখানি জাহাজ প্রস্তুত কর আজ্ঞা দিয়ে তাতে প্রবেশ করতে বলেছিলেন, লোকেরা চিন্তা করেছিল, কোথা থেকে এত জল আসবে যা সমগ্র পৃথিবীকে ঢেকে দেবে। এটি একটি অকল্পনীয় দৃশ্য। কিন্তু নোহ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিলেন, কারণ এটা ছিল তাঁর বাক্য এবং তিনি আজ্ঞা অনুসারে সৎ করেছিলেন। একইভাবে আমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত যে ঈশ্বর আগুনের দ্বারা সমগ্র জগতের বিচার করবেন এবং তাঁর আজ্ঞা অনুসারে সিওনে প্রবেশ করা উচিত। এই জগতের ধরন অনুযায়ী চলো না, এই কালের লোকদের আচরণ শিখো না। আমি বিশ্বাস করি, এই শিক্ষানুসারে আমাদের বিশ্বাসের যাত্রা ধার্মিকতা ও পবিত্রতায় বিকশিত হবে। আসুন 13 পদ থেকে দেখি। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বস্তি করে। অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ, তখন আমাদের কি করা উচিত? যত্ন করো যেন তাহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। তাহলে আমাদের কি এই কাজে আরও বেশি প্রচেষ্টা এবং পরিশ্রম করা উচিত নয়? ঈশ্বর আমাদের আজ্ঞা দিয়েছেন যে এই যুগের শেষে আগুনের দ্বারা তাঁর বিচার করার আগে যেন আমরা পৃথিবীর সকলের কাছে দ্রুত এই আশীর্বাদের সংবাদ ঘোষণা করি। এই সুসংবাদটি আমাদের অবশ্যই ভাগ করা উচিত, কারণ সেই সময় অবশ্যই আসবে। আসুন আমরা মথি লিখিত সুসমাচারের 28 অধ্যায় 18 পদে যাই। মথি 28 অধ্যায় 18 পদ। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সেই বিষয়ে আমাদের করণীয় কি? আমাদের সেগুলি পালন করার আজ্ঞা দেওয়া হয়েছে।
অধিকন্তু তিনি আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা প্রত্যেক জাতির কাছে সেটা প্রচার করি। নোহের সময়ে ঈশ্বর জলের দ্বারা জগতের বিচার করার আগে প্রত্যেক জীবকে একটি সুযোগ দিয়েছিলেন। তবুও লোকেরা বিদ্রোহী জীবনযাপন করত বলে তারা ঈশ্বরের বাক্যকে উপহাস ও অবজ্ঞা করেছিল। হিজকিয়ের সময়েও তারা ঈশ্বরের বাক্যকে উপহাস ও অবজ্ঞা করেছিল। এমনকি এই যুগেও তারা তার বাক্যকে উপহাস ও অবজ্ঞা করে। ঈশ্বর তাদের যে নির্দেশনা বা নির্দেশাবলী দিয়েছেন তারা তাতে মনোযোগ দেয় না। কিন্তু যখন মৃত্যু তাদের দোরগোড়ায় এসে পৌঁছাবে এবং অবশেষে তারা চেতনা ফিরে পাবে এই চিন্তা করে যে আমাকে জাহাজে ওঠা উচিত, তখন কি তাদের পক্ষে যাওয়া সম্ভব হবে? এটা অসম্ভব। এই কারণেই কি অনেক সিয়ন পরিবারের সদস্যরা এই মন নিয়ে এখন বিদেশে যাচ্ছেন না যে যারা এখনও এই বার্তা শোনেনি তাদের কাছে সুসমাচার প্রচার করবেন। আসুন যিশাইয় 43 অধ্যায় থেকে প্রতিজ্ঞার বাক্য দেখি যে ঈশ্বর যখন অগ্নি দ্বারা জগতের বিচার করবেন তিনি আমাদের উদ্ধার করবেন। এই সংবাদ সত্যিই মূল্যবান ও আশীর্বাদপূর্ণ। আসুন যিশাইয় 43 অধ্যায় 1 পদে ঈশ্বরের বাক্য দেখি। কিন্তু এখন হে যাকোব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব, যখন নদনদীর মধ্য দিয়া গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না, যখন অগ্নির মধ্য দিয়া চলিবে তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা, আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়াছি। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি এমনকি আজও আমাদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন। জল ও অগ্নির মধ্যে তিনি কি করবেন বলেছেন? তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং সবকিছু থেকে উদ্ধার করার প্রতিজ্ঞা করেছেন। আসুন গীত সংহিতা 91 অধ্যায় 7 পদ দেখি। গীত সংহিতা 91 অধ্যায় 7 পদ। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু কি হবে? উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। ঈশ্বর কি আমাদের বিপত্তি থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেননি? আসুন দেখি যে ঈশ্বর সিয়নের সকল সন্তানদের কিভাবে রক্ষা করবেন বলে ঘোষণা করেছেন। জলের দ্বারা বিচার এবং আগুনের দ্বারা বিচার এমন ঘটনা যা মানবজাতি আগে কখনো দেখেনি। কিন্তু এই ঘটনাগুলি ঈশ্বরের বাক্য অনুসারেই সম্পন্ন হবে, তাই আমাদের প্রস্তুত থাকার আজ্ঞা দেওয়া হয়েছে। আসুন যাত্রা পুস্তক 12 অধ্যায়ে দেখি তিনি কিভাবে জল ও আগুন থেকে আমাদের উদ্ধার করার প্রতিজ্ঞা করেছেন। আসুন যাত্রা পুস্তক 12 অধ্যায় 11 পদ দেখি। আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে, ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। পদ 12। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব, আমি সদাপ্রভু। অতএব তোমরা যে যে গৃহে থাকো
তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই দ্বিহের উপরে থাকিবে, তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব তখন সেই রক্ত দেখিলে। ঈশ্বর মেষশাবকের রক্ত দরজার চৌকাঠের দুই পাশে ও উপরে লাগানোর আজ্ঞা দিয়েছিলেন। যখন তিনি রক্ত দেখবেন তখন তিনি কি করবেন? তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। এই প্রতিজ্ঞা এমন নয় যা প্রায় ৩৫০০ বছর আগে কেবল মিশর দেশেই পূর্ণ হয়েছিল। ১৪ পদে ঈশ্বর কি বলেছেন? আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে। এই দিনটি কি? এটি হল নিস্তার পর্ব, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। অতএব নিস্তার পর্বকে ঈশ্বরের প্রতিজ্ঞার নিশ্চয়তা হিসাবে দেখা যেতে পারে। নিস্তার পর্বের মধ্যে এই মহান প্রতিশ্রুতি রয়েছে যে ঈশ্বর সর্বদা সিয়নের সন্তানদের রক্ষা করবেন, তা সেই বিচার জলের মাধ্যমে হোক, আগুনের মাধ্যমে হোক, বা অন্য কোনো পরিস্থিতিতে হোক। অতএব যখন আপনারা বিদেশে যাবেন, আমি প্রার্থনা করি যে আপনারা নিস্তার পর্বের ইতিহাস সম্পর্কে বিস্তারিতভাবে শিক্ষা দেবেন এবং কেন আমাদের এটি পালন করা উচিত তার কারণ সম্পূর্ণরূপে ব্যাখ্যা করবেন। নোহ যেমন না দেখা এক বিষয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তেমনি ঈশ্বর আমাদের অদৃশ্য বিষয়ের জন্য প্রস্তুতি নিতে নিস্তার পর্ব দিয়েছেন। তিনি সমস্ত মানবজাতির জন্য সিয়নে ফিরে যাওয়ার পথ প্রস্তুত করছেন, যেখানে তার পর্বগুলি পালিত হয়। যাত্রা পুস্তক ১২ অধ্যায়ে তিনি প্রতিজ্ঞা করেছেন, তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। ঈশ্বর এখন আমাদের কাছে এই প্রতিজ্ঞা কিসের মাধ্যমে দিচ্ছেন? নিস্তার পর্বের মাধ্যমে ঈশ্বর কি আমাদের এই প্রতিজ্ঞা দেননি? এই কারণেই গীতসংহিতা ৯১ অধ্যায়ে লেখা আছে, পড়িবে তোমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে ১০ সহস্রজন। কিন্তু বাইবেল কি বলে যে কি হবে? এই প্রতিজ্ঞা যে উহা তোমার নিকটে আসিবে না, এই বাক্য কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এই প্রতিজ্ঞা পাওয়ার জন্য তাদের কি পালন করা উচিত? যারা নিস্তার পর্ব পালন করে তাদের কাছে ঈশ্বর এই প্রতিজ্ঞা করেছেন। আজ ঈশ্বরের সত্যের বাক্য হৃদয়ে অঙ্কিত করে আসুন বাইবেল থেকে সেই দিনের কিছু বিবরণ নিশ্চিত করি যখন ঈশ্বর আগুনের দ্বারা জগতের বিচার করবেন। আসুন একসাথে জিরোমীয় ৪ অধ্যায় ৯ পদ দেখি। জিরোমীয় ৪ অধ্যায় ৯ পদে লেখা আছে, সদাপ্রভু কহেন, সেই দিন রাজার হৃদয় ও অধ্যক্ষবনের তাদের কি হবে? হৃদয় ক্ষয় পাইবে। বাইবেল বলে যে তাদের হৃদয় ক্ষয় পাবে, কারণ সেই দৃশ্যটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক হবে। যাজকগণ চমকিয়া উঠিবে ও ভাববাদীগণ, তাদের কি হবে? তারা স্তম্ভিত হইবে। অগ্নিময় বিচারের অবশিষ্ট সময়ে এই ধরনের দৃশ্যে ভরা থাকবে। এবার আসুন জিরোমীয় ৫ অধ্যায় ১ পদে যাই। জিরোমীয় ৫ অধ্যায় ১ পদ, তোমরা জেরুসালেমের সড়কে সড়কে দৌড়াদৌড়ি করো, দেখো, জ্ঞাত হও এবং তথাকার সকল চোখে অন্বেষণ করো, যদি এমন একজন কেউ পাইতে পারো যে ন্যায়াচরণ করে, সত্যের অনুশীলন করে, তবে তিনি কি করবেন? নগরকে ক্ষমা করিব। এই অংশটি কি আগে কোথাও শুনেছেন বলে মনে হচ্ছে? বাইবেলের আর কোথায় আমরা এই ধরনের বাক্য খুঁজে পাই? সদম ও গমোরার ধ্বংসের আগে আব্রাহাম ঈশ্বরের কাছে অনুরোধ করেছিলেন, আপনি কি দুষ্টদের সাথে ধার্মিকদেরও ধ্বংস করবেন? এবং শহরগুলিকে বাঁচাতে তিনি প্রয়োজনীয় ধার্মিকদের সংখ্যা ক্রমাগত কমাচ্ছিলেন। কিন্তু শেষে সদম ও গমোরায় অল্প সংখ্যক ধার্মিকও না থাকায় ঈশ্বর অবশেষে আগুন দিয়ে তাঁর চূড়ান্ত বিচার নিষ্পন্ন করেছিলেন। এখানেও ঈশ্বর বলেন, যদি এমন একজন কেউ পাইতে পারো, তবে আমি নগরকে ক্ষমা করিব। জগৎ ক্রমশ দুষ্ট হচ্ছে, ঈশ্বরের ধার্মিকতা থেকে দূরে সরে যাচ্ছে এবং আত্মিকভাবে কঠোর হচ্ছে। কেউ হয়তো বলতে পারে, ঈশ্বরের মণ্ডলীটি খুব কঠোর নয়, কারণ তারা কেবল বাইবেল অনুসরণ করে। এত শ্বাসরুদ্ধকরভাবে কেউ কিভাবে বাঁচতে পারে? ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করা কখনোই শ্বাসরুদ্ধকর হতে পারে না। এটি সবচেয়ে নিরাপদ, সবচেয়ে আশীর্বাদপূর্ণ ও সবচেয়ে নিশ্চিত পথ।
অতএব আমাদের অবশ্যই এমন জীবনযাপন করতে সক্ষম হওয়া উচিত। আপনাদের কাছে যখনই সময় হবে অনুগ্রহ করে দ্বিতীয় পিতর ৩ অধ্যায়, মালাকি ৪ অধ্যায় ও সফনীয় ১ অধ্যায়ে বর্ণিত দৃশ্যগুলিও পর্যালোচনা করুন। আসুন যিশাইয়া ২৪ অধ্যায়ে ১ পদে যাই। যিশাইয়া ২৪ অধ্যায়ে ১ পদ। দেখো, সদাপ্রভু পৃথিবীকে শূন্য করিতেছেন, উৎসন্ন করিতেছেন, উল্টাইয়া ফেলিতেছেন। ঈশ্বর পৃথিবীকে ধ্বংস করবেন এই অভিব্যক্তিটি দেখায় যে তাঁর ক্রোধ কতটা প্রচণ্ড হবে। যদিও বাইবেলের পরিভাষায় এটি অত্যন্ত নরম অভিব্যক্তি, তবুও এর মাধ্যমে ঈশ্বরের পবিত্র ক্রোধের এক বিরাট মাত্রা উপলব্ধি করা যেতে পারে। বলা হয়েছে যে ঈশ্বর পৃথিবীকে যেমন আছে তেমন ছেড়ে দেন না, বরং এর দুষ্টতা স্বর্গ পর্যন্ত পৌঁছেছে বলে তিনি এটিকে জনশূন্য ও ধ্বংস করে দেবেন। উল্টাইয়া ফেলিতেছেন ও তাহার নিবাসীদিগকে ছড়াইয়া ফেলিতেছেন। এইরূপে প্রজা ও যাজক, দাস ও প্রভু, দাসী ও কর্ত্রী, ক্রেতা ও বিক্রেতা, অধমর্ণ ও উত্তমর্ণ, কুশীদগ্রাহী ও কুশীদদায়ক সকলে সমান হইবে। পৃথিবী শূন্যীকৃত হইবে ও লুটিত হইবে, কেননা সদাপ্রভু এই কথা বলিয়াছেন। পৃথিবী শোকান্বিত ও নিস্তেজ হইল, জগৎ ম্লান ও নিস্তেজ হইল, পৃথিবীস্থ লোকদের উচ্চতমেরা ম্লান হইল। আর পৃথিবী আপন নিবাসীদের পদতলে অপবিত্র হইল, কারণ তাহারা ব্যবস্থা সকল লঙ্ঘন করিয়াছে, বিধি অন্যথা করিয়াছে, চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে। এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল ও তন্নিবাসীগণ দোষী সাব্যস্ত হইল। এই কারণ পৃথিবী নিবাসীরা দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে। নূতন দ্রাক্ষারস শোকার্ত হইয়াছে, দ্রাক্ষালতা ম্লান হইয়াছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিশ্বাস ত্যাগ করিতেছে। ডম্ফের আমোদ নিবৃত্ত হইল, উল্লাসকারীদের কোলাহল শেষ হইল, বীণার আমোদ নিবৃত্ত হইল। লোকে আর দান সহকারে দ্রাক্ষারস পান করে না, সুরাপায়ীদের মুখে সুরাতিক্ত লাগে। উৎসন্নতার নগর ভগ্ন হইয়া পড়িল, সমস্ত গৃহ রুদ্ধ হইল, ভিতরে যাওয়া যায় না। দ্রাক্ষারসের বিষয়ে সড়কে চিৎকার হয়, সমস্ত আমোদ অন্ধকার হইল, দেশের বিলাস সেগুলির কি হল? সেগুলি নির্বাসিত হইল। নগরে ধ্বংস অবশিষ্ট রহিল, পুরোদ্বার খণ্ড খণ্ড হইয়া ভাঙ্গিয়া পড়িতেছে। বস্তুত পৃথিবীতে জাতিগণের মধ্যে এইরূপ ঘটনা হইবে, জিত বৃক্ষ ঝাড়িবার ন্যায়, ফল সংগ্রহ সমাপ্তির পরে দ্রাক্ষাফল চয়নের ন্যায় ঘটিবে। ভাই ও বোনেরা, এই ধরনের পরিবেশ এবং এই ধরনের আবহাওয়া কল্পনা করার চেষ্টা করুন। এই সকলের মাঝে এই খবর যে সিয়নে যারা নিস্তার পর্ব পালন করে ঈশ্বর তাদের উপর থেকে বিপত্তি পার করে দেবেন, তিনি তাদের উদ্ধার করবেন এবং স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। ভাই ও বোনেরা, এটি কি সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর খবর নয়? এই খবরটি আমাদের অবশ্যই নিজেদের প্রতিবেশী, পরিবার, আত্মীয় স্বজন এবং চারপাশের সকলের সাথে ভাগ করা উচিত। আমরা এমন কিছু প্রচার করছি না যা বিশ্বের ক্ষতি করতে পারে। আমরা মানবজাতির জন্য সর্বাধিক উপকার প্রদান করছি। কাউকে ভালো কিছু দেওয়ার সময় কি আমরা কখনো দ্বিধা করি বা ভয় পাই? আপনারা বলবেন, আমি আপনার সাথে কিছু ভাগ করতে চাই। আপনি অবশ্যই এটা পছন্দ করবেন। আপনি এখনও এটা বুঝতে পারেননি। আপনাদের সন্তানের জন্মদিন হোক বা বাবা মায়ের জন্মদিন, যখন আপনারা কোনো উপহার প্রস্তুত করেন, তখন কি আপনারা এই ভেবে সেটা দেন না যে তারা এটা খুললে খুব খুশি হবেন? এরকম হৃদয় নিয়ে আমাদের সুসমাচার প্রচার করা ও এই উপহারগুলি একে একে ভাগ করা উচিত। এই কারণেই আমরা যে বার্তা প্রদান করি সেটা হলো সম্পূর্ণ আনন্দের। এই বার্তাটি কি বাইবেলে সুসমাচার হিসাবে লিপিবদ্ধ নেই, যার অর্থ সুখবর? আসুন আমরা এটি দূর দূরান্তে প্রচার করি। আমাদের অবশ্যই ঈশ্বরের ইচ্ছা ঘোষণা করা উচিত। নোহের সময় যেমন জলের দ্বারা পৃথিবী বিচারিত হয়েছিল, তেমনি শেষকালেও ঈশ্বর অবশ্যই বিচার করবেন। কিন্তু এটি কেবল ভয়ঙ্কর ও আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে নয়, ঈশ্বরের উদ্ধারের প্রতিজ্ঞাও রয়েছে। অতএব আসুন আমরা সকল আত্মাকে নিস্তার পর্বের জীবনদায়ী সত্যে পরিচালিত করি। এরকম হৃদয় নিয়ে আসুন আমরা সকল মানুষকে বলি, এই সুযোগটি হারাবেন না,
বরং এটি গ্রহণ করুন। এটি এক অন্তিম ও বিশেষ সুযোগ, তাই দয়া করে জীবনদায়ী উৎসব মিস্টার পর্বে আমাদের সাথে যোগদান করুন এবং ঈশ্বরের আশীর্বাদ ও অনুগ্রহ লাভ করুন। এই হৃদয় নিয়ে আমাদের অবশ্যই বিশ্বের সকল মানুষের কাছে নতুন নিয়মের মূল্যবান সুসমাচার প্রচার করা উচিত। ঈশ্বর তাঁর এই বাক্য দিয়েছেন যে এই দুটি বিচার অবশ্যই পূর্ণ হবে। কিন্তু পৃথিবীর লোকেরা যেহেতু দায়িত্ব জ্ঞানহীনভাবে কাজ করে, তার মানে এই নয় যে আমাদেরও তাদের অনুসরণ করা উচিত। বরং ঈশ্বরের শিক্ষানুসারে যদি ঈশ্বর বলেন এটি পবিত্র নয়, এটি ধার্মিক নয়, তাহলে আমাদের অবশ্যই সেই সব বিষয় বর্জন করা উচিত। আমরা কি সিওনের লোক নই যারা ঈশ্বরের শিক্ষা শিখছি এবং অনুসরণ করছি? তাই আমাদের জিজ্ঞাসা করা উচিত সিওনে কি শিক্ষা পাওয়া যায়। এছাড়াও আমাদের জিজ্ঞাসা করা উচিত এই যুগে ঈশ্বর কিভাবে আমাদের পরিচালনা করছেন। যদি আমরা ঈশ্বরের সেই লোক হই যারা সর্বদা তাঁর নির্দেশনার প্রতি মনোযোগী হয় এবং সেটা অনুসরণ করতে জানে, তাহলে আমি নিশ্চিত যে ঈশ্বর তাঁর লোকেদের নিরাপদে অনন্ত স্বর্গরাজ্যে নিয়ে যাবেন, এমনকি এই দুষ্ট ও ব্যভিচারী প্রজন্মের মধ্যেও। তাই আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, কেন নোহের সময়ে এবং সদম ও গমোরার সময়ে লোকেদের বিচার করা হয়েছিল, এবং কেন এই শেষ যুগ এখন ঈশ্বরের বিচারের মুখোমুখি হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা কখনো ভুলবেন না। এইসব ক্ষেত্রে লোকেরা সর্বদা ঈশ্বরের শিক্ষার বিপরীত কাজ করত। 2 বিচার ও নিস্তার পর্ব এর মাধ্যমে ঈশ্বর আজ যে শিক্ষা দিয়েছেন সেটা হলো এই যুগের জন্য আমাদের প্রস্তুত করা হলো তাঁর ইচ্ছা, যেমন তিনি নোহের সময়ের লোকেদের জন্য করেছিলেন। আমি আন্তরিকভাবে আশা করি আপনারা এটা মনে রাখবেন, যাতে আনন্দের সাথে এই বছরের নিস্তার পর্বকে স্বাগত জানাতে পারেন। আপনারা অনেক অনুগ্রহ পেয়েছেন এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।